আমাদের নিজস্ব প্লেয়ার দরকার। এটা করার জন্য আমাদের আর্থিক, শারীরিক, মানসিক সর্বাত্মক সহযোগিতা থাকবে। ভবিষ্যতে আমরা আমাদের নিজস্ব ছেলেপেলে যারা নাকি মাদকে আসক্ত হয়ে যেতেছে, মাদককে না করে খেলাকে বলে আগামী দিনের প্রজন্ম খেলামুখী রেখে এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংকটের কারণে আমরা সবাইকে বক্তব্য দিতে পারতেছি না, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন প্রধান পৃষ্ঠপোষক হারুন রশিদ সরকার, সাধারণ সম্পাদক পুবাইল থানা বিএনপি। টুর্নামেন্টের আজকের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, পুবাইল মেট্রো থানার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অন্যান্য দলের মহিলা দল এবং বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। প্রথমেই জানাই আরাফাত রহমান কুকুর সহ পুবাইল মেট্রো থানার বিএনপির পরিবারের যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আমরা যারা বিএনপি পরিবারের জাতীয়তাবাদী শক্তির দলে আছি তারা আমরা একত্রিত থাকার জন্য যা যা করণীয় তাই করব। আমরা সকল সময় মাদক মুক্ত রাখার জন্য এই দেশকে আমরা সকল সময় মাদক মুক্ত রাখব এবং আমরা এই পুবাইল থানাকে মাদক মুক্ত রাখার জন্য আমাদের যত খেলাধুলা আছে সমস্ত খেলাধুলায় অংশগ্রহণ করে আমরা এই মাদককে আমরা না বলবো। আর আজকের এই হারবার্গ উচ্চ বিদ্যালয়ের যারা এই কুকুর টুর্নামেন্টটি আয়োজন করেছেন যুবক ভাইরা আমার, তাদের প্রতি আমার ভালোবাসা রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মোবারক, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ এবং সর্বশেষ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে সবার প্রতি কৃতজ্ঞতা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পুবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আসল বক্তব্য সবাই দিতে পারতেন, সময় স্বল্পতার কারণে আমরা দুঃখিত, আপনাদেরকে বক্তব্য দিতে পারলাম না। আমি সংক্ষিপ্ত আকারে পরিচয় করে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন 42 নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাত্তার মোল্লা, আরও উপস্থিত আছেন 42 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি হারুন সরকার, আরও উপস্থিত আছেন পুবাইল ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহিন ভুইয়া, আরও উপস্থিত আছেন আমাদের পুবাইল মেট্রো থানা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আরও উপস্থিত আছেন পুবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভুইয়া, আরও উপস্থিত আছেন আমাদের পুবাইল থানা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হাজি মনসুর আলী, আরও উপস্থিত আছেন পুবাইল ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ ভাই, আরও উপস্থিত আছেন পুবাইল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির সরকার, আরও উপস্থিত আছেন পুবাইল থানা বিএনপির একজন সদস্য খোকন মামা, আরও উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে যিনি নাকি উদ্বোধক ছিলেন পুবাইল থানা যুবদলের সদস্য সচিব মৃত্যুঞ্জয় সদস্য সচিব আবুল হোসেন, আরও উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাবুজ্জামান কাজল, আরও উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুনুর রশিদ, রাজীব ভূয়া। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন একেএম ফজলুল বিএনপির বিশ্বস্ত হাতিয়ার, কালীগঞ্জ উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব হুমায়ুন কবির মাস্টার। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ড কাপের
আজকে হায়দ্রাবাদ আরবাই উচ্চ বিদ্যালয় মাঠে আজকের সভার সম্মানিত সভাপতি এবং যারা উদ্যোক্তা তাদের আমি জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে সমস্ত দেশে আমরা অতীতে ফ্যাসিস্ট সরকার যেমন রাজনীতিকে ধ্বংস করেছিল, অর্থনীতিকে ধ্বংস করেছিল, শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেছে। শিক্ষার সংস্কৃতি পৃথিবীতে যে জাতি যত বেশি সংস্কৃতিতে উন্নত, সে জাতি তত বেশি উন্নত। আজকে আমাদের সংস্কৃতির একটা অংশ হচ্ছে খেলাধুলা, সেখানে সমস্ত কিছু এই দেশকে ধ্বংস করে দিয়ে ফ্যাসিস্ট সরকার বিদায় দিয়েছে। আজকে আমাদের দেশে সমস্ত ক্ষেত্রে কোথাও আমরা একটা অসহায় জাতিকে পরিণত করেছে। অতএব আমাদের ঘুরে দাঁড়াতে হবে। ঘুরে দাঁড়াতে হলে এখানকার যে অবস্থা আজকে দেখেন, ঘরে ঘরে খেলাধুলাও পুরো দু একটা জায়গায় হয়তো পুরোটা দেখবেন মহিলা বলে, এইগুলি কিন্তু ভুয়া বলে। এখানে আমি একটা কথা বলে কিছু কথা বলে আমি সমাপ্ত করব। আমাদের এই খেলা আজকে প্রধান অতিথি ছিল ফজলুল হক মিলন সাহেব, এই গাজীপুরের অভিভাবক, কালীগঞ্জের অভিভাবক। উনি ওনার ভাই, বড় ভাই, আপন ভাই স্ট্রোক করেছে, যার কারণে উনি আসতে পারে নাই, উনি আমাকে পাঠিয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকে প্রত্যেকটি লোক একটা কথা, আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন। ইমরান খান একটা কথা বলেছিল যে তোমাদের দেশে ক্রিকেটে এত ভালো করে কেমনে। ইমরান খান বলেছিল যেই দিন শিশু হাঁটতে পারে সেই দিন তার হাতে ব্যাট থাকে। এখন একদিনে বলে মাদক খালি শুধু না, এখানকার খেলাধুলাকে যদি উন্নত করতে হয় তাহলে একটা শিশু অবস্থা থেকে প্রাইমারি স্টেজ থেকে সব পর্যায়ে সব খেলা চালু করতে হবে। আজকে আমরা বাংলাদেশের যে খেলা আছে অধঃপতন, এখানে তারপরে একটা ইম্পর্টেন্ট কথা আমি বলে দেই, সুস্থ মায়ের, সুস্থ বাবার, সুস্থ সন্তান। আর যদি অর্থনৈতিক অবস্থা দুর্বল থাকে, আমরা দুর্বল থাকবো। রুগ্ন পিতার, রুগ্ন মায়ের কোনোদিন সুস্থ সন্তান জন্মিবে না। অতএব আমরা অনেক দিকে আমাদের এগোতে হবে। আমি আপনাদের এখানে যারা যারা সাহায্য করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। এখন খালি এই পাশে না, মোবাইল এবং সমস্ত কালীগঞ্জে এই খেলাধুলা সরিয়ে দিতে হবে। এখানে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আরাফাত রহমান, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ কালীগঞ্জ উপজেলা সভাপতি হুমায়ুন স্যারকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পুবাইল মেট্রো থানার অফিসার ইনচার্জ আমিনুল ভাই, ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট আছেন আমার মামা সাইদ সরকার, আমার বন্ধুবর আরিফ সরকার, সাইফুল সরকার, রাজীব ভুইয়া, সোহেল সরকার, বাতেন ভাই, শিমুল ভাতিজা। অনেকের নাম বলতে পারলাম না সময় স্বল্পতার কারণে, সকলে আমাদের কমিটিকে ক্ষমা করে দিবেন। এখন আপনাদের সামনে আমি কমিটির পক্ষ থেকে দুটি কথা বললেই নয়। আজকে খেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গাজীপুর জেলার বারবার সভাপতি, কালীগঞ্জের মাটি ও মানুষের নেতা, সাবেক এমপি জননেতা AKM ফজলুল হক মিলন ভাই প্রধান অতিথি ছিলেন। ওনার আপন বড় ভাই অসুস্থ, ব্রেন স্ট্রোক করার কারণে উনি আপনাদের মধ্যে উপস্থিত হতে পারেননি। এ বলে উনি আমাদের কালীগঞ্জ
সহসভাপতি হুমায়ুন স্যারকে পাঠিয়েছেন এবং আপনাদেরকে এই খেলার আরাফাত রহমান কোকো স্মৃতি সংঘের পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা একেএম ফজলুল হক মিলন ভাই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এখন আপনাদের সামনে আজকে এই খেলার সমাপনী বক্তব্য দেবেন আমাদের এই খেলার সম্মানিত সভাপতি পুবাইল মেট্রো থানা বিএনপির সংগ্রামী সভাপতি মনির হোসেন বকুল ভাই। আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এইমাত্র সমাপ্তি হয়েছে। আজকে এই খেলায় বেশ টানটান উত্তেজনার মধ্যে দিয়ে খেলার সমাপ্তি শেষ হয়েছে। টাই ব্রেকারের মধ্যে দিয়ে আজকে বিন্দার বিজয়ের মালা ছিনিয়ে দিয়েছে যারা বালুকাবাসী তথা বিন্দার নগরবাটের অধিবাসী। আমি যারা এই খেলার আয়োজক তাদেরকে পুবাইল মেট্রো থানা বিএনপির পক্ষ থেকে আন্তরিক এবং অভিনন্দন জানাচ্ছি। তারা এই ধরনের একটা বিরাট খেলার আয়োজন করার কারণে আজকে মাঠে কোনো খেলা নাই, যেভাবে দর্শক এই খেলা উপভোগ করেছে আমার মনে হয় এই পুবাইলে আর কোনোদিন এরকম দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন নাই। আমি কথার দিকে তো বেশি করব না, সময় সংক্ষিপ্ত। এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এখানে আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি পুবাইল সাবেক সাংসদ গাজীপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি আমার নেতা জনাব ফজলুল হক মিলন আজকের প্রধান অতিথি হওয়ার কথা ছিল। উনি ওই খেলায় অংশগ্রহণ করতেন, কিন্তু হঠাৎ একটি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, তার ভাই অসুস্থ হয়ে পড়েছে বিধায় উনি আসতে পারেন নাই। তাই উপজেলার সভাপতি জনাব হুমায়ুন মাস্টারকে এখানে পাঠিয়েছেন আপনাদের মাঝে। আপনাদের সকলকে জনাব ফজলুল হক মিলন ধন্যবাদ জানিয়েছে। ইনশাল্লাহ সামনে আপনাদের সাথে দেখা হবে, ওনার মূল্যবান বক্তব্য মনের ভাব আপনাদের কাছে প্রকাশ করবেন। আর কথা আমি এখন আর দীর্ঘায়িত করবো না, এখনই পুরস্কার বিতরণ, কিছুক্ষণ পরে আজান হয়ে যাবে। আজকে পুখু তথা যারা এই দুনিয়া থেকে প্রয়াত হয়ে গিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। আজকে যে সকল যুবকরা তার স্মৃতির উপর যেই স্মৃতিচারণ করেছেন, এই জন্য আবারও তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আবার পুবাইলবাসী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ পুবাইল মেট্রো থানা বিএনপির সম্মানিত সভাপতি মনির হোসেন বকুল ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন এনআই বাবু, প্লিজ এনআই বাবু আজকে এ মঞ্চ পরিচালনা করবেন। সম্মানিত শ্রোতী মণ্ডলী, উভয় দল মঞ্চের সামনে আসবে, পুরস্কার বিতরণ হবে। পুরস্কার বিতরণের পর্বে সকল খেলোয়াড়রা, উভয় দলের টিম ম্যানেজমেন্ট সবাই মঞ্চের সামনে আসবে। আমরা একে একে ঘোষণা করছেন। প্রথমে পুরস্কার নেবে সেরা দর্শক ফারুক হোসেন, গাজীপুর দান গবেষণা। সেরা দর্শক, ওয়েলকাম করছি সেরা দর্শককে। দ্রুত একটু জায়গা করে দেন ভাই। সম্মানিত উদ্বোধকের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করবেন। সেরা দর্শক ফারুক হোসেন, দান গবেষণা। টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে তাকে সম্মাননা উপহার দিচ্ছেন, তার জন্য একটা জোরে করতালি হবে।
এবারে আসবে সেরা খেলোয়াড়, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট সুমন। সুমন মারুকা দলের সুমন, ওয়েলকাম করছি সুমনকে। বাই বাই মারুকা, মারুকা বাই বাই দলের সুমন।